মোটু, তোমাকে আম খেতে দিলাম, তুমি আমার কাছে চলে আসো। মোটু, তোমাকে আমি আপেল খেতে দিলাম, তুমি আমার কাছে চলে এসো। বন্ধুরা, এইরকম ভিডিও আপনারা কিন্তু ইউটিউবে অনেক দেখেছেন। এইরকম ভিডিও আপলোড করে অল্প কয়েকদিনের ভিতরে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করছি। যদি আপনারা 2024 সালের শুরুতে যদি আপনারা এইরকম চ্যানেল খোলে, যদি আপনারা এইরকম ভিডিও আপলোড করেন, অল্প কয়েকদিনের ভিতরে আপনারা কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করতে পারবেন। 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবেন অল্প কয়েকদিনের ভিতরে। যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, যদি ভালো করে কাজ করেন, তবে কিন্তু আপনারা 1 সপ্তাহের মধ্যে আপনারা 1000 সাবস্ক্রাইব কেন, 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন, যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন। তো কিভাবে এইরকম ভিডিও বানাতে হয়, স্টেপ বাই স্টেপ আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। প্লাস আপনাকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে এইরকম ভিডিও। বন্ধুরা, আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই চ্যানেলটা দেখুন, মাত্র 60খানা ভিডিও আপলোড করেছেন। দেখুন, সাবস্ক্রাইব দেখুন, সাবস্ক্রাইব দেখুন। এইরকম ভিডিওর ভিউজ দেখুন আপনারা। এইরকম ভিডিও বানিয়ে আপনারা 2024 সালে যদি আপনারা যদি ইনকাম করতে চান, যদি অল্প কয়েকদিন যদি চ্যানেল গ্রো করতে চান, এইরকম চ্যানেল ক্রিয়েট করুন, এইরকম ভিডিও ক্রিয়েট করুন। একদম সহজ এইরকম ভিডিও বানানো। যদি আপনারা এই ভিডিওটা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন, এই ভিডিওটা দেখার পর আপনারা নিজে কিন্তু এইরকম ভিডিও, এর থেকে ভালো ভালো ভিডিও আপনারা বানাতে পারবেন। বলে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন আপনাকে আমি শিখিয়ে দিই আমার মোবাইল স্ক্রিনে। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এইরকম ভিডিও বানানোর জন্য প্রথমে আপনারা একটা অ্যাপ ডাউনলোড করবেন, ইমেজ সার্চম্যান। এই অ্যাপটা থেকে আপনার যত প্রয়োজন ইমেজই, যে কোনো ইমেজই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা ফটো, যে কোনো আপনারা ইমেজি বা ফটো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কোনো ধরনের কপিরাইট আসবে না। এখান থেকে পিএনজি বা ফটো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কাইনমাস্টার ওপেন করবেন। পিএনজি থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ক্রিয়েট নিউ ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন 9:16 এই রেশিওটা আপনারা সিলেক্ট করবেন, শর্ট ভিডিও রেশিও সিলেক্ট করে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কি করবেন যে আপনারা পিএনজিটা নিয়ে নেবেন। আমি একটা পিক্সল্যাব অ্যাপ দিয়ে আমি একটা পিএনজি বানাইছি, ওই পিএনজিটাকে আমি নিয়ে নেব। আপনারা কোনো চিন্তা করবার দরকার নাই, আপনাকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখানে বানিয়ে রেখেছি, আমার পিক্সল্যাব অ্যাপ দিয়ে আমি বানিয়ে রেখেছি পিএনজি। এই পিএনজিটাকে আমি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এই পিএনজিটা কিন্তু আমি পিক্সল্যাব অ্যাপের মাধ্যমে কিন্তু আমি এই পিএনজিটাকে বানিয়েছি। আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আমি কিন্তু এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এই পিএনজিতে। তো আপনারা এই পিএনজিটাকে ডাউনলোড করে নেবেন। এখন আপনারা পিএনজিটাকে নেওয়ার পর এখন আপনারা মোটু পাতলু যে ক্যারেক্টারটাকে আনবেন। এই ক্যারেক্টারটা কিন্তু আমি কিন্তু নিজেই কিন্তু বানাইছি আমার কোনো মতন অ্যাপের মাধ্যমে। আমি কিন্তু এটা কিন্তু নিজে বানাইছি। যে কীভাবে এরকম ক্যারেক্টার বানাতে হয়, আমি কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনারা এরকম মোটু পাতলুর যে ক্যারেক্টার কার্টুন ভিডিও যদি আপনারা বানাতে চান, বা এরকম ক্যারেক্টার যদি আপনারা বানাতে চান, তো আমার ভিডিওতে দেখেই আপনারা কিন্তু বানাতে পারবেন একদম সহজভাবে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখন এটাকে আমি ক্রোমা কিতে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটা কিন্তু ছোটো দেখাচ্ছে, তার কারণে আমি এখানে আমি ক্লিক করবো। এখানে আমি ক্লিক করবো, এখানে জুম করে দেবো বস্তুটা। জুম করে নিলাম, নেওয়ার পর এখন কিন্তু বড় বড় দেখাচ্ছে। এখন আমি এখানে বসিয়ে দেবো এই ক্যারেক্টারটাকে, এখানে ক্যারেক্টারটাকে বসিয়ে দেবো। ক্যারেক্টারটাকে রোটেট করতে প্রথমে ক্যারেক্টারটাকে রোটেট করবো। রোটেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে এটাকে আমি রোটেট করে নেবো। রোটেট করে নেবো। রোটেট করে নেওয়ার পর এখানে বসিয়ে দেবো। এখন আমি শিয়ালের যে ক্যারেক্টারটা এখানে ইনপুট করবো। শিয়ালের ক্যারেক্টারটাকে কিন্তু আমি ইনপুট করে নিলাম। এটাও কিন্তু আমি কিন্তু ক্রোমাটন অ্যাপের মাধ্যমে এই ক্যারেক্টারটা কিন্তু বানিয়েছি। যদি আপনারা ক্যারেক্টার বানাতে চান, ক্রোমাটন অ্যাপ দিয়ে, তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এইরকম এইরকম শিয়ালের কার্টুন ভিডিও, বাঘের ক্যারেক্টার, বা শিয়ালের ক্যারেক্টার, বা পরীর ক্যারেক্টার,
অনেক ধরনের ক্যারেক্টার আমার কাছে রয়েছে, আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। যদি আপনারা আমাকে কিছু সাপোর্ট করেন, আপনাকে আমি ফ্রিতে দিয়ে দেবো এরকম ক্যারেক্টার। আমার কাছে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এটাও কিন্তু আমি কিন্তু ক্রোমাটন অ্যাপের মাধ্যমে বানিয়েছি। আপনারা বিশ্বাস না করে দেখতে পারেন, এখানে কিন্তু ক্রোমাটন অ্যাপের কিন্তু লোগো আছে। আপনারা ভালো করে দেখুন। এখন আমি এই ক্যারেক্টারটাকে ক্রপ করব, যাতে ক্রোমাটনের অ্যাপের যাতে লোগোটা যাতে না থাকে। ক্রপ করে নেওয়ার পর এটাকে আমি এখন ক্রোমাকিতে গিয়ে এই ক্রোমাকিতে গিয়ে এটাকে ক্রোমাকি ইনেবল করে দেবো। তারপর এটাকে অ্যাডজাস্ট করে দেবো। দেওয়ার পর এটাকে আমি এখানে বসিয়ে দেবো। এখানে এখানে রাখবো। রাখার পর এখন আমি কি করব, এই যে শিয়ালের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে এখানে আমি কেটে ফেল দেবো। রাইট সাইড আমি কেটে ফেল দেবো। কেটে ফেল দেওয়ার পর এখন আমি কি করব, রাইট সাইড কেটে ফেল দেওয়ার পর এখন আমি এই এই লেয়ারটার উপরে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে চাবি আইকন রয়েছে। এই চাবি আইকনে আপনারা ক্লিক করবেন। করার পর এই লেয়ারটাকে আপনারা এই লাস্টে নিয়ে গিয়ে এখন আপনারা এই যে সিলের ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারটাকে আপনারা আস্তে আস্তে এরকম করে এগিয়ে এখানে রাখবেন। রাখার পর এখন আপনারা কি করবেন, আপনাকে চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো ভিডিওটা। এখন আপনারা কি করবেন, এখানে আরেকটা ক্যারেক্টার আনবেন। এই সিএলের ক্যারেক্টারটা আরেকটা আনবেন আপনারা। আরও একবার আমি ক্যারেক্টারটাকে ইনপুট করলাম, যাতে ক্যারেক্টারটা যাতে এখানে দাঁড়িয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যানিমেশনটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি এটাকে ক্রপ করব। এই যে ক্রপ করলাম, করার পর এটাকে আমি গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দেবো। ক্রোমা কিতে গিয়ে গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দেবো। দেওয়ার পর এটাকে আমি এখানে বসিয়ে দেবো ভালো করে। এখানে বসিয়ে দিলাম ভালো করে। বসিয়ে দেওয়ার পর এখন আপনাকে চালিয়ে দেখাচ্ছি কিরকম হলো। দেখতে পাচ্ছেন? এখন আমি এখান থেকে একটু কেটে ফেল দেবো। এখানে রাইট সাইড আমি কেটে ফেল দেবো। এই রাইট সাইড কেটে ফেললাম। রাইট সাইড কেটে ফেল দেওয়ার পর এখন আমি এখন আমি কি করব? এখন আমি যে আমের পিএনজিতে, ম্যাঙ্গো যে পিএনজিতে আমি নিয়ে নেবো এখন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাঙ্গো পিএনজিটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এই পিএনজিটাকে এখানে আমি কেটে ফেল দেবো এই সাইজে। কেটে ফেল দেওয়ার পর এখন আমি এটাকে একটু ছোটো করব। ছোটো করার পর এখানে আমি রাখবো, আরও ছোটো করব। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে রাখবো। রাখার পর এই ম্যাঙ্গো লেয়ারটা এখানে আনবো। আনার পর দেখুন চাবি এখানে আমি ক্লিক করব। করার পর এই লেয়ারটাকে একদম লাস্টে নিয়ে গিয়ে এই আমটাকে আমি নিচে আনবো আস্তে আস্তে। আমটাকে আমি নিচে আনবো আস্তে আস্তে। আপনারা আস্তে ধীরে করবেন। আমি আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা বুঝছেন, আমি লেয়ারটাকে আনবো। আনার পর এখন আপনাকে চালিয়ে দেখাচ্ছি। এখন আপনারা ভয়েস ওভার করবেন। এখন আপনারা ভয়েস ওভারটা করে নেবেন। তারপর আপনারা কি করবেন, এখন আপনারা যে বাঘের ক্যারেক্টারটা আনবেন। লেয়ারে মিডিয়াতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাঘের যে ক্যারেক্টারটা এটাকে আনলাম। এটাও কিন্তু আমি কিন্তু ক্রোমাটন অ্যাপের মাধ্যমে কিন্তু বানিয়েছি। এই বাঘের ক্যারেক্টারটা আনার পর এটাকে আপনারা রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর আপনারা ভালো করে বানাবেন। আমি সেই শর্টকাটে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাকে যদি আমি ভালো করে একদম এ টু জেড দিয়ে আমি ভালো করে শিখাই, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি কিন্তু ভিডিওটা দেখবেন না সম্পূর্ণ। তার কারণে আপনাকে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। শর্টকাটে যত তাড়াতাড়ি পাই অত তাড়াতাড়ি আমি শিখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? এখন আমি এই ক্যারেক্টারটাকে রাখবো এখানে রাখবো। একটু বড় করে এখানে রাখবো। রাখার পর রাখার পর এখন এটাকে আমি এগিয়ে দেবো। এগিয়ে দেওয়ার পর
এগিয়ে দেওয়ার পর এখন আপনারা যে বাঘের লেয়ারটা আছে, এই বাঘের যে লেয়ারটা আছে এখান থেকে আপনারা কেটে ফেলে দিবেন। এইটুকু পর্যন্ত আপনারা কেটে ফেলে দিবেন। কেটে ফেলে দেওয়ার পর এখন আপনারা এই লেয়ারে ক্লিক করবেন। এখন যে আপেল যে পিএনজিটা রয়েছে আমি পিএনজিটাকে নিয়ে নেব। যে আপেলের পিএনজিতে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, এই লেয়ারটাকে এইটুকু করে দেব। দেওয়ার পর লেয়ারটাকে এখন আমি লেয়ারের উপরে ক্লিক করে আমি এখানে ক্লিক করার পর এখন আমি এই লেয়ারটাকে একদম লাস্টে নিয়ে গিয়ে আমি এই ক্যারেক্টারটাকে এরকম করে নিচে নামিয়ে দেবো। আপনারা ধীরে সুস্থে করবেন, আমি আপনাকে শর্টকাটে দেখাচ্ছি। এরকম করে দেবেন। এখন আপনাকে দেখাচ্ছি কীরকম হলো। এখন আপনাকে চালিয়ে দেখাচ্ছি। এখন আপনারা ভয়েস ওভার করবেন। ভয়েস ওভার করার পর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভয়েস ওভার করে আপনাকে শোনাচ্ছি। আপনারা শুনে নিন, আমি চালু করছি ভিডিওটা। মোটু, তোমাকে আম খেতে দিলাম, তুমি আমার কাছে চলে এসো। মোটু তোমাকে আমি আপেল খেতে দিলাম, তুমি আমার কাছে চলে এসো। বন্ধুরা, স্ক্রিন রেকর্ডিংতে অত সাপোর্ট দিচ্ছে না, স্ক্রিন রেকর্ডিংতে আটকে যাচ্ছে। তার কারণে আপনাকে ভালো করে স্ক্রিন রেকর্ডিংটা দেখাতে পারলাম না। তো আপনারা এইরকম করে ভালো করে ভিডিও বানাবেন। তো আপনারা যদি কোনো একটা পার্ট যদি বুঝতে পারেন নাই, তো আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি সেই টপিকের উপরে আমি ভিডিও বানাবো। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ সবাইকে।